উঠে বল আমার পায়ে একটু সমস্যা, তুই লম্বা আছিস, সুন্দর করে লাগাতে পারবি। মিলে সাঁটাই দে ঠিক করে। বাস বাস ওকে। কি যাবে কি যাবে হাসান এটা কি বিল্ডিং নাকি বস্তি এলাকা সে সম্পর্কে আমার খুব সন্দেহ আছে। আমি আমার বন্ধু মিলে সাইনবোর্ড লাগিয়েছিলাম আমাদের কোম্পানি, হঠাৎ করে আপনার বাড়ির উপর থেকে নর্দমাজনক পানি আমাদের উপর নিক্ষেপ করেছে। কিটা নিক্ষেপ করেছে সেটা আমি জানতে চাচ্ছি। হয়েছে কি আছেন স্যার, পানির লাইন একটু ডিস্টার্ব হয়েছে, তাহলে ঠিক করে দেবো না। আপনি জানতে পেলাম আমি কি করতেছি আর আপনি কোন কথা করতেছেন? আমি তো লাইনের কথা বলছি, পানিকে নিক্ষেপ করেছে সে কথা আমি বন্ধুরা তোর উপর পানি লাগছে, ওটা আমার উপর লাগছে। আরে ভাই ওই পানি সময় তো একটা ভিড় করতে জানতে হবে সবাই মাথা গরম, আমি মাপ চাচ্ছি না আজকে পানি লাগছে নর্দমার ফাইলপত্র ফালায়া ফ্যানের পিছনে এত মনোযোগ দিতেছিস কি জন্য সেটা তো আমি বুঝতে পারতেছি না রে। ফোন পালি কন আমি ঘটনাটা করছি। যখন আমি এই অফিসটা মানে আমরা আর কি যখন এই অফিসটা ভাড়া নিলাম তখন চিন্তা করলাম যে অফিস চালাতে হলে মোবাইল আছে ঠিক আছে, কিন্তু একটা ল্যান্ড ফোন দরকার আছে স্ট্যাটাসের জন্য। তো কি করা যায়, টাকা তো নাই পকেটে। তো চিন্তা করলাম যে বাড়ির মধ্যে ল্যান্ড ফোনের কানেকশনটা কোন জায়গায় আছে, সেইখান থেকে সুন্দর করে একটা তার জয়েন্ট মাইরে অফিসের মধ্যে ঢুকাই দিলাম। খেয়াল করিস নি, তো দায়িত্ব আরো বাইরে গেল। কানেকশন আইছি, ল্যান্ড ফোন দরকার, কি করা যায়, মাথার মধ্যে টাস করে একটা বুদ্ধি খেললো। সোজা মনে করে ফোন ফ্যাক্সের দোকানের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে একটা উড়া দুরা সিনকেট করে ফেললাম, একেবারে কি সব কিনা করে একটা ঠাস করে ফোনটা একটা বাইরে ফেলে দিলাম। মানে সিস্টেম একটু হয়েছে, দুই ফোনটা গেছে, অসুবিধা নেই। ফোন করে ফেলেছি, মালিক বুঝতে পারিনি, আমি তো ঠিকই বুঝেছি ঘাসের তলে করেছে। তা আসার সময় ফোনটা মোটামুটি বকলা করে আইনে করলাম। তুই পারিস, তুই একটা জিনিস। এরাও বেশি করেছিস না স্যার, হয় নাকি? না 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 না, তুই একদম দিয়ে আমার বুঝুন ঘুরে সাইড করলাম, প্রথম ডাইন মারিছি, সাইড করে দিলাম। আমি যাচ্ছি ভাই। আমি জীবনে বহুত কোম্পানির নাম শুনছি, কিন্তু টোটো কোম্পানি এটা কি জাতীয় কোম্পানি? হ্যাঁ, কি বানাইছে এটা? বিষয়টা খুবই ক্লিয়ার। ঘটনা হচ্ছে যে আমাকে যে কোম্পানির নাম, এই নামের সাথে যদি অন্যান্য অনেক কোম্পানির নামের মিল থাকে, কাজের মিল থাকে, তাহলে আমাকে কাজ কি? আমাকে কোম্পানি সম্পূর্ণ নতুন একটি কোম্পানি। এখানে আপনি মনে করেন যে নামটা দেখতেছেন, এর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম সন্ধি বিচ্ছেদ আছে। টোটো কোম্পানি, বুঝতে পারছেন? আমাকে যে কাজের ধরন, এই ধরনের সাথে পৃথিবীর আর কোন কাজের ধরনের মিল নাই। এত বুঝছি, কিন্তু তাহলে কামটা কি? এই কোম্পানির কাম কি? কাজটা তো বিশাল, কাজের যে পরিধি আমাকে এখানে আপনি আঙ্গুলে গুলেও শেষ করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না, এত সব কাজ নিয়ে আমরা বসে রয়েছি। পরিধি তো বিশাল কইতাছ, এটা বুঝলাম, কিন্তু মেইন কাজটা কি তুমগো? এটা তো বুঝে আসতেছি না। মেইন কাজ হচ্ছে আমরা যখন যে কাজটা করি ওইটাই মেইন, বুঝতে পারছেন? মানে আমাকে মূল উদ্দেশ্য হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ করা, মানুষের কল্যাণে থাকা, বুঝলেন নাই? তুমগো তো ইয়াং পোলাপান যে হালা দেশের মানুষের দিকে তাকাইছে, এটা তো অনেক বড় কাজ। শোনো, আমারই কিন্তু কইও, আমি যদি তোমাকে কোনো উপকারে আসতে পারি আমার কিন্তু ভালো লাগবে, বুঝছো? হ্যাঁ, সেটা তো বলবো, সমস্যা অসুবিধা আপনারা বলবো না, আপনি তো আমাকে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। ভাই আবার কি ভাই, আমি একটা ছোটখাটো বিপদে পড়েছি, বুঝছেন? আমার ওই টাকা, মানে আমি চেক জমা দিছি ব্যাংকে আমার কোম্পানির নামে, ওটা ক্যাশ করার একটু টাইম লাগবে। আসল কথা কি, টাকা লাগবে? আমার মানে ছোট ভাই অসুস্থ আর কি, ওর মেডিকেলে যাবো তো, ওর জন্য ওষুধ কিনতে হবে, তাই টাকা লাগবে। তার বেশি না, 500 টাকা হলেই হবে।
চলবো 500 টাকা? ভাই আমি মানে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। আসি, হ্যাঁ। ভাই আপনি কি আমাকে কোম্পানির যে মানে কাজের যে ধরন এটা কি এখনো বুঝতে পারছেন? বুঝতে পারি নাই। বিষয়টা হচ্ছে আমার কাজের ধরন হচ্ছে ইসকা টু পিউস কা সাথ, বুঝতে পারছেন? ঠিক আছে, ভালো থাকেন। ভালো থাকেন। ভাই এখানে কি ভালো বাসা পাওয়া যায় আশপাশে? ভাই ভালো বাসা পাওয়া যায়? ভালো বাসা এখানে লোক সব বোবা। ভাবছিলাম মোর লোক একটাই খালি বোবা আছে, এদিকে বোবা আছে। সেম সেম। আপা হয়েছে কি, আমরা বরিশাল যাইছি তো ব্যান উঠছি এলাকায় সব বাসা খুঁজতে পারছি, কিন্তু ভালো বাসা পাইতে আসি না। তো আপনার দেখে ভালো লাগতেছে, এলাকা ধরে আপনার কাছে আইছি। আপা এখানে কি কোনো বাসা টাসা পাওয়া যাবে ভাড়া আর কি? ও এটা কোনো সমস্যা হলো? এটা তো কোনো সমস্যাই না। শুনেন, ওই যে একটা বিল্ডিং পরে 26 নম্বর বিল্ডিংটা, যে ওইটা আমার বাসা। ওখানে ইউসুফ নামের একটা দারোয়ান আছে, ওকে গিয়ে বললেই আপনাকে বাসা দেখাই দিবে। আপনার বাসা? হ্যাঁ ওইটা আমার বাসা, কিন্তু একটা শর্ত আছে। বাসা ভাড়া 4000 টাকা, মানে 2 মাসের অ্যাডভান্স দিতে হবে। 2 মাসের 4000 4000 8000 টাকা আপনাকে দিতে হবে। আপা এক মাসে দিলেই হবে। আপা একটু কমাই দিলে হইবে না? আচ্ছা তাহলে খুঁজে নেন আপনারা। আপা 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 শুন শুন, এখানে কত আছে? 3000। আপনাকে বললাম না 4000 টাকা। জানো ওখানে ইউসুফকে গিয়ে বললে আপনার ওই যে এই বিল্ডিংটা, ওই যে দুটো লোক দাঁড়াচ্ছে না, এর পরের বিল্ডিংটা, বুঝছেন? গিয়ে ইউসুফ দারুণ ইউসুফকে বললেই রুমটা দেখে সামনে আই গেলে। আমার কথা কস না কইছ ইউসুফের চিনে না? আরে ঠিক আছে আমি আইতাছি, ওরে কন্দে আমি আমু, বুঝছো? এ ভাই ইউসুফ কে ইউসুফ ইউসুফ আরে পরে ফোন করতেছি। আরে কেনা দিই নাই? আরে ভাই ইউসুফ কে ইউসুফ কে ইউসুফ ইউসুফ আমি কেন কি হয়েছে? আরে বেটা তো সকালে চাবি দে সকালে গরম লাগছে বুঝছো, হার রাইত করে উর্গুমা করে যাইছি, চাবি সকালে রুমে যাবো। আরে চাবি দিব মানে কি চাবি দিব? কোথায় যাস? আরে রুমের চাবি আপার লাগে কথাবার্তা কইয়া নাবি যাবার লাগে সব টাকা পয়সা দিয়েছে, অনেক সব শেষ, খালি কইছে দারোয়ানের কাছে গেলেই রুমটা খুলে দেবে, ফ্যানটাও লাগানো আছে, খালি দেখে খালি ঘুরে পড়বেন। আর দারোয়ান কাকা কে? দারোয়ান ইসুফ। হ্যাঁ আমার দারোয়ান লাগে তো, আমার চিনো? আমার এসে কইতাছে দারোয়ান আল্লাহ একদম মানে একদম ঠিক না আমো। ওই একদম বল ওই কুত্তা দিলেন স্যার, আরে জগৎ করলাম কি আমি বাজার রাখতে চাই ছেড়ে দে না। ভাই কুত্তা কুত্তা করে যে এত দৌড়াচ্ছেন, কুত্তা কলে কুত্তা কো, আর আপনি কুত্তা কুত্তা করে এরকম শরীর নিয়ে কি রে দৌড়ান আপনি? কি কয় ও তো কি বুঝছে যে ও কি কয়? ভাই আপনি দৌড়ান খেয়ে ভাই ডগ যখন বার করে ওঠে আমার বুকটাও বার করে ওঠে, বুঝতেছেন? কিন্তু আপনি দৌড়াচ্ছেন কে? ধরে তো শুনুন, নাইম নাই ঢাকা শহরে, নাইম নাই। আইসি একটা ভালো দেখে বাসালামু, থাকমু, 2 ভাই কাম কাজ করমু, খামু, কত কথা ভালো কথা হলে ঢাকা শহরে নাইম নাই একটা খবর।
আরে ভাই এখানে বাসা ভাড়া লইতে আইছি, দেখি একটা সুন্দর মাইয়া, জিগাইলাম এখানে আপনার নাকি বাসা ভাড়া পাওয়া যাবে। তাই আছে বাসা, আমার নিজের বাড়ি আছে, তুমি যাও ওখানে নিজের বাড়িতে ঢোকো, গেলেই লগে লগে দেখো দারোয়ানে গেট খুলে দিব, ঢুকবা, ফ্যান চালাই দিব, ফ্যান চালিয়ে আরামে ঘুমাইবা। ঢুকলাম কিন্তু দারোয়ান না, এবারে যখন দারোয়ান কইছি দেওয়ার বাপ জুতা লাই উঠছে মারার লেখা। তোকে বাড়ি কোন জায়গা? বরিশাল। ওর বাড়ি কোন জায়গা? ওর তো ভাষা আমি কিছু বুঝতেছি। এক জায়গায় এই তোকে মতো বরিশালে গিয়ে নিয়ে হচ্ছে সমস্যা। তোরা কিছু বুঝতে যাস না। তোরা তো মনে করিস যে লুঙ্গি পরে নামলাম লঞ্চ ঘাটে এসে, তারপরে দিলাম ডুব হাতরাইতে আমি ঢাকা শহরে চলে আসলাম। ঢাকা শহর কি এত সোজা, এত সহজ জায়গা? এ জায়গা তো ফাপড়ের জায়গা বেটা। ভাই তাইলে আমি কি হবে? কারণ আমার কাছে এসে পড়েছিস, আমি তো এক ফাপড় মাছ, বুঝিস নি? এ জায়গায় ফাপড় দিতে হবে, ফাপড় কাটতে হবে। ল তোর দিয়ে আমার হবে, বুঝতে পারিস? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা নতুন আমদানি মনে হতেছে। আমাকে লাগবে। তোর নাম কি? ভাই মনির। মনির। তোর নাম কি? এই, এই, তুই কি আমার ব্যাংক আসছিস নাকি? কিরা ভাই কিরা রে? ভাই ব্যাংক গেছে না, ওর কথা ওই উপরওয়ালা ছাড়া আর আমি ছাড়া কেউ বোঝে না। ও কি করলো? ও কইতে আছে যে আপনি দেখতে খুব সুন্দর, আপনার ব্যবহার খুব ভালো, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাই করে তুই ওই জায়গাটা আইসিস, যেহেতু মাদুক নিয়ে আসছে, ভাই আমাকে লাইনগার সম্পর্কে বলেছে। আর এই লাইনে থাকতে হলে পরে ট্যালেন্ট দরকার, কারণ অন্যের মাথার মধ্যে কাঁড়াল ভাঙি নিজের ঘরে আনা, নিজের পকেটে আনা কিন্তু চারটিখানি কথা না, বুঝতে পারছিস ব্যাপারটা? তো সেটা করতে হলে অনেক ব্রেন দরকার, আর এর জন্য শিক্ষিত হতে হয়। আমাদের কিন্তু ডিগ্রি আছে, ঠিক আছে? কোন পর্যন্ত পড়েছিস, কোন ক্লাসে পড়েছিস? ওই ক্যাডেট কলেজ থেকে এমফিল পাস করছি। কি বললি আবার কত? ক্যাডেট কলেজ থেকে এমফিল পাস করছি ভাই। ক্যাডেট কলেজ থেকে তুই এমফিল পাস করেছিস? এই বেটা এই, লেখাপড়ার সিস্টেম কি তুই আমার শিখাচ্ছিস রে? ক্যাডেট কলেজ আবার সেখান থেকে এমফিল করেছিস? এবার তো এই কি মাল দুইটা নিয়ে আসছিস রে? কি জানে এরা? দাম দিলে বুঝিস না, এসব বলে শিখতে গিয়ে আর স্কুলে কলেজে পড়তে হয় নাকি? এসব তো থেকে তারপরে ঠকে শিখতে হয়। ওরা ঠকিছে, বাড়ি খেয়ে গেছে আমাকে সাথে, আর আমাকে সাথে আছে, এইভাবে শিখাই পড়ায় নিতে হবে। যা শিখেছি শিখাইতে, আমি যা জানি ওকে শিখাই নিতে হবে, জনশক্তি বাড়াতে হবে না। আর লেখাপড়া শিখে হয় নাকি? দেশের অনেক রাধক গোয়াল আছে, তারা মনে করছে জীবনে ঠিক মতো নিজের নামটাও লিখতে পারে না। আমরা তো সেই অর্থে চুলা ফুটি, ওরা তো টিপসরে পরে জীবন পার করে ফেলল। চাইবে যা ওকে শিখাই পড়ায় না। আরে পাগলা, আরে কি করতেছিস? আরে এটা তো তেরা হয়ে গেল রে। কষ্টিপটা ঠিক মতো লাগাতে পারিস না, খালি খাতে পারিস। আরে টিপ মার না, জাতা মার, জাতা মার। মনে হয় কি করে? এই বেটা তুই এখানে এত কত ভাই, তুই তো চালাই কর ভাই। ও কথা তো তুই তো চালাই কর, তুই লাগাইতো না, খালি আমাকে দিয়ে লাগাও, তুই লাগাইতো না, বুঝছো? শোন শোন, ঠিক মতো লাগা, লাগালি পরে পাবলিক আসবে নি, আসতে পরে মাল পাবিনি, দুটা খাতি পারবি, বুঝছিস? লাগা ঠিক মতো। সব তো তুমিই বোঝো, সব তুমি বোঝো, আমরা আর বুঝি না, বুঝছো? আসসালামু আলাইকুম ভাই। আপনি এবার ওই টোটো কোম্পানির দিকে আসছেন? কি সমস্যা? একটা চাকরি দরকার ছিল। চাকরির জন্য আইছেন না? কি আপনি কি পাস করেছেন? মেট্রিক পাস করেছেন? আপনি কি আমাকে সার্কুলেশন দেখেননি? শোনেন দিকে
এত কম পয়সার লোক আমার চাকরি হয় না। চাকরিটা আমার খুবই দরকার। আপনার চাকরিটা হইব, ঠিক আছে? লাইন করে দেবো আমি বছরে কইয়া, আপনি ওই যে 2000 টাকা অ্যাডভান্স দিয়ে যান, আর বাকিটা কালকে সিভিল লগে জমা দেবেন, বুঝলেন? ভালো চাকরি মানে স্যার ভালো বেতন, ভালো অফিস, ভালো কোম্পানি, একটু ভালো বেতন, একটু মজ মস্তি। এই যে মিস্টার, আপনি এখানে চাকরির জন্য আইছেন, ভালো কথা। আপনি ভালো চাকরি চান, ভালো কথা। বেতন ভালো চান, ভালো কথা। যোগ্যতা থাকলে পাবেন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য মোজ মাস্তি? আমরা কি এখানে মোজ মাস্তি করার জন্য প্রতিষ্ঠান খুলেছি নাকি? হ্যাঁ, এখানে জাতীয় স্বার্থ উদ্ধার করার জন্য আমরা এখানে বসেছি, বেকার সমস্যার সমাধানের জন্য এখানে বসেছি, আর আপনি এখানে মোজ মাস্তি করার জন্য আইছেন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য মোজ মাস্তি? এই ওখানে কি কেউ নাই? স্যার স্যার আমি বলতে এক মিনিট, আপনি আমার টাকা দেন। জি, ভিতরে কি ঢুকবো? জি জি, ওকে ওকে ওকে। আমি যদি ভুল না করি তুমি মনে হয় অনেক, তাই না? জি ভাই, অনেক। তোমার নাম কি? পারি। তোমার নাম? কাজল। আচ্ছা, আমরা যে প্রজেক্টগুলি খুলেছি সেটা বিভিন্ন ধরনের প্রজেক্ট, চাকরি সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত, এবং তোমাদের কথা চিন্তা করে নতুন একটা প্রজেক্ট খুলেছি। সেটা হলো তোমাদের মতো যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা কিভাবে শর্টকাটে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে সেই বিষয়ে চিন্তা করে আমরা এই প্রজেক্টটা খুলেছি। তো এটা করতে হলে তো অনেক প্রসেসিং এর দরকার হয়, সেজন্য আমরা একটা অ্যামাউন্ট নির্ধারিত করেছি। অনেক, তুমি কি তাদেরকে বলেছো সেই অ্যামাউন্টের কথা? জি ভাই, জি ভাই বলছি। তাহলে পরে তুমি তাদেরকে নিয়ে যাও, তোমার ব্যাপারটা আমি দেখতেছি। ওকে ওকে। কি নাম? কাজল। কি নাম? কাজল। মনে থাকবে। বুঝতে পারছিস কি করেছি? তুই নিজে কি তুই ভালো জানিস না, আর আমাদের উদ্দেশ্য বিধেয় কি সেটা তুই জানিস না। মানুষে যদি বুঝে ফেলে যে আমাদের কামটা কি, অতি উৎসাহ ভাব রাখি, ভাব রাখি। হ্যাঁ ঠিক আছে, তোর আরেকটা ক্লাস। আচ্ছা, আসসালামু আলাইকুম। পার্টি আসছে, পরে কথা বলছি। হ্যাঁ রাখ। ওই ভাই যে বাইরে আপনাদের সার্কুলেশন দেখে আসলাম, চাকরির বিজ্ঞপ্তি। আপনারা তো বিরাট মহান মানুষ, এই যুগেও আপনারা এইভাবে ডেকে ডেকে চাকরি দিতেছেন, আমি খুব খুশি হয়েছি। আমার চাকরির খুব দরকার, সেই জন্য আসছে। উন্নয়নের জন্য এবং সমাজের জন্য, দেশের জন্য কিছু করার জন্য এই ধরনের একটা প্রজেক্ট খুলেছি আর কি, ঠিক আছে? আরেকটা ব্যাপার হলো যে এখানে যারা আপনারা দেখতেছেন, আমাদের যারা এমপ্লয়ার এবং আমরা যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছি, তারা কিন্তু সাইকোলজির উপর পড়ালেখা করেছে। চোখ, কান, চোখের ভাষা, মুখের এক্সপ্রেশন, মনে করেন যে আপনার হাসতেছেন, দাঁতের কেলানি হাসি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আপনার মনের ভিতর কি হতেছে, বা আপনি মানুষ হিসেবে কেমন, আপনার কর্মদক্ষতা কিরকম, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার চাকরি হয়ে গেছে। আসলে হয়েছে কি, আমরা ওই চেহারা দেখলেই বুঝতে পারি যে কার চাকরি দিমু আর কার চাকরি দিব না। তাহলে কি আমি জয়েন করবো? আপনি কালকে সকালে ওই সিবি টিভি নিয়ে 10টার মধ্যে আয়েন, স্যারের লাগে আমার বস আছে, আবার আমাকে বস আছে, বসের লাগে আপনার লাগে পরিচয়টা করাই দেবো, বুঝছেন? আপনি সকালে এসে করে দেবেন। ওকে, আমি খুব খুশি। 10টার মধ্যে কিন্তু আসেন। আপনাদের মধ্যে খুব লোক আছে। আসি, আসসালামু আলাইকুম।
বাক্যে যারা কথা বলে যা বড় দেয়, শোন তুই যে বাক্যে কথা বলিস ভিতরে গিয়ে দেখ কেউ বোঝে কি। এই যে এই উপরে কি করেন? নামেন, নিচে নামেন, নিচে নামেন। কত বড় সাহস! কি লোহার দাম বেড়ে গেছে সেজন্য কি আপনি পাইপ খুলে বিক্রি করার ধান্দা? হ্যাঁ এই আপনাকে তো বাসা ভাড়া দেওয়া হয়েছে, আপনাকে কি বলা হয়েছে যে উপরে উঠে পানির ট্যাঙ্কের পাইপ খোলার জন্য? না ওই যে ওইটা আমি ভিজা গেলাম না, ওই যে আপনি উপরে তো পানি ফেললেন গায়ে লাগলো, ওটা কেমন গরমও না ঠান্ডাও না, আর মাঝখানে কেমন একটা স্বাদ। তো ভাবলাম যে এই পানি তো আমরা খাই, তারপরে গোসল করি, একটু চেক করে আসি পানিটা আসলে কি, যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি কোনো অসুখ বিসুখ যদি হয়ে যায় আমাকে। আপনার যদি মনে হয় সমস্যা তাহলে আপনি আমার ভাইকে বলবেন, না হলে আমাকে বলবেন। আপনি কেন নিজে আসছেন চেক করতে? না আমি আসলে খুঁজেছিলাম আপনাকে, পাইনি কাউকে। আর শুনেন, এই বাসায় থাকতে হলে কিছু সিস্টেম মানতে হবে। কিছু সিস্টেম যদি না মানে তাহলে আপনি এই বাসায় থাকতে পারবেন না। সিস্টেম মানে কি সিস্টেম আমি তো জানি না। উনি বাবা, উনি বলে সিস্টেম টিস্টেম জানে না। কোম্পানি তো খুলে বসছেন, একটা টোটো কোম্পানি, পুরো দুনিয়া ঘুরে আসছেন এইখানে কোম্পানি খুলতে। আপনার কোম্পানির নাম শুনলে তো মনে হয় আমার সুবিধার না, আর আপনি সিস্টেম জানেন না। না মানে তাহলে মানে মানে কি সিস্টেম করতে পারি আপনার বলেন তো, মানে কি সিস্টেম? আপনাকে যে সিস্টেম করতে হবে সেটা হচ্ছে 1 নাম্বার, আপনাকে টাকা ধার দিতে হবে। কি মানে আরেকবার কি মানে? হ্যাঁ, টাকা ধার দিতে হবে। সেটা হচ্ছে আমি আমার ভাইয়ের কাছে টাকা চাইছি, আমার কিছু টাকার দরকার। ও টাকা দিতে চায় না, ও কিছু কেমন জানি কিপটা, বুঝছেন? কি মানে আরেকবার কি মানে? টাকা? ও টাকা টাকা টাকার বিষয়টা হচ্ছে মানে আমি তো এই কোম্পানির এমডি, বুঝছেন, তাই টাকা তো আমি ক্যাশ টাকা সাথে রাখি না। এটা আমার এক ক্যাশিয়ার আছে, ওর নাম হচ্ছে হাসান, ওর কাছে আপনি চালিয়ে পাবেন আর কি। আমি এখন গিয়ে চাইলে দিবে? হ্যাঁ এমনই চালে এমনই দেবো। শিওর আপনি? হ্যাঁ আপনি টোটো কোম্পানির ক্যাশিয়ার হাসান না? কি বললেন? মানে টোটো কোম্পানির ক্যাশিয়ার হাসান না আপনি? আমি টোটো কোম্পানির ক্যাশিয়ার, এ কথাটা আপনার কি ডাক হয়েছে? ওই যে আপনাদের এমডি লম্বা করে ফিটফাট থাকে যে সব সময়। আমাদের এমডি? ও এমডি। শোনেন, আপনি যে ইনফরমেশনটা শুনেছেন এটা আসলে ঠিক না। আমি টোটো কোম্পানির ক্যাশিয়ার না, আমি টোটো কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ম্যানেজমেন্টের সাথে জড়িত, বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি যেই হন না কেন আমার না 30,000 টাকা লাগবে। এখন আপনার এমডি বললো আপনার সাথে কথা বলতে। 30,000? বুঝতে পারছি, তুই যেটা ভাবতেছিস সেটা না। শুনেন, আমাদের কোম্পানির একটা নিয়ম আছে, আমরা টাকা জনগণের কাছ থেকে নেওয়ার জন্য রিসিভ করেছি, কিন্তু টাকা দেওয়ার জন্য কোনো রিসিভ তো করিনি, সরি। ও আচ্ছা, আমার না অত কথা জানার কোনো দরকার নাই। আমার টাকাটা লাগবে, আপনি আমাকে টাকাটা দিবেন, এটাই হচ্ছে কথা। এমডি বলেছে না? আচ্ছা ঠিক আছে, হয়েছে কি, আমাদের কোম্পানিতে তো আসলে ক্যাশ ডিলিংস করি না, ব্যাংকের মাধ্যমে করি। তা আমার কাছে মনে হয় খুব সম্ভবত 10-20 টাকা 30, সেটা আমার এটা লাগবে না। আমার 30,000 টাকা লাগবে। কালকে আপনি আমাকে টাকাটা পৌঁছে দেন, যদি আপনি ম্যানেজ করে আমাকে জানান, আমি অনেক উপকৃত হব। আচ্ছা সেটা সময় শুনুন, আপনি একটা কথা বলি। আমাদের তো মনে করেন যে বিষয়টা, যেহেতু আপনি বলতেছেন এরকম ভাবে আমি কাউকে দেইনি, আমরা কাউকে দেই না, তা আমরা ভোট মিটিং করে সেটা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো না কালকে, ঠিক আছে? আর আপনি কে বললেন যে কি এমডি না কি, সেটা কে সেটাও জানতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইসব ব্যাপার বললে লাভ নেই। ওকে, আমরা কালকে আপনারা জানাচ্ছি। জি, আমাকে কালকে জানাচ্ছেন না, আমাকে কালকে টাকাটা দিচ্ছেন। তুই যেরাম ভাবতেছিস সেরাম না। এমডি কে? হাসান
আমার একটা প্ল্যান প্রায় বাস্তবায়নের পথে। কত শুনুন কি বলেন? হ্যাঁ, প্ল্যানটা বাস্তবায়ন হবে, কারণ আমাকে তো বাস্তবায়ন ছাড়া কিছু নেই। এটা হয়ে গেলে মনে কর যে আমরা সুইডেনের যে কোনো একটা গ্রামে থাকতে পারবো। কি করে সুইডেনের গ্রাম মানে? সুইডেনের যে কোনো একটা গ্রামে আমরা এই দেশ ছেড়ে চলে যেতে থাকবো। গ্রাম করে? আমার প্ল্যান হচ্ছে হ্যাঁ, আমি কক্সবাজারে একটা হোটেল দেবো, 7 স্টার। কক্সবাজারের হোটেল দেবি না? হ্যাঁ, তুমি স্বপ্ন টপ্ন কিছু দেখেছিস নাকি, না কিছু খাইছিস? কি করিস তুই জানিস না যে আমি কি খাই আর না খাই? সেটা জানি, তুই যে ধরনের কথাবার্তা করতেছিস মনে হচ্ছে তুই কিছু খাইছিস। টাকা পাবে কোনে? সেটাই তো কথা, কিন্তু বিষয়টা গোপন রাখতে হবে।